বলতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা স্পেশাল কচু পাতা দিয়ে রেসিপি করব, মানে কি জানো, দিদি করবে। খুব স্পেশাল একটা রেসিপি, যেটা আমরা একটা চ্যানেল থেকে দেখেছি, এখন নিজেরা ট্রাই করছি। এই যে আমাদের কচু পাতা রেডি আছে, ধুয়ে বেশ পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলো। এখানে কি বেসন আর কি নিলি বল? চালের গুঁড়ো, তাই তো? চালের গুঁড়ো আর বেসন নেওয়া হলো, নুন দেওয়া হলো। এটা নিজেদের পরিমাণ মতো বুঝে নিতে হবে। আমরা কটা কচু পাতা নিয়েছি তো এর মধ্যে আমরা দিয়েছি বেসন, চালের গুঁড়ো, নুন, এবার হলুদ গুঁড়ো, দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার একটা মশলা এর মধ্যে রয়েছে, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে বাটা, মিক্স করা রয়েছে একসাথে। ওটা পুরোটা ওর মধ্যে ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো পুরোটা মিক্স করে একটা বেশ সুন্দর থকথকে একটা ব্যাটার করে নিতে হবে, যাতে কচু পাতাটাকে দিয়ে ভালো করে মাখানো যায়। তাই তো? ঠিক বললাম তো? এই আমাদের পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এটাই হলো কচু পাতার উপরে প্রলেপ দিয়ে বেশ একটা সুন্দর একটা ফ্রাই মতন হবে, খুব টেস্টি একটা খাবার। এবার এখানটা একটু একটা ভালো বেশ সুন্দর একটা বড়সড় জায়গা দেখে জায়গাটা করে নিতে হবে, যাতে সেখানে বেশ কচু পাতাগুলো রেখে করা যায়। এবার সব থেকে যে বড় যে কচু পাতাটা, সেটা আমাদের আগে নিয়ে নিতে হবে। এবার সেই কচু পাতার মধ্যে ব্যাটারটা এইভাবে প্রলেপ লাগিয়ে নিতে হবে সুন্দর করে। হাওয়ায় তো উড়ে যাচ্ছে রে। পুরো কচু পাতা এইভাবে প্রলেপটা লাগিয়ে দিতে হবে। এই যে এইভাবে পুরো কচু পাতার উপরে প্রলেপটা ভালো করে লাগিয়ে নিতে হবে যে ব্যাটারটা। এরপর ওর থেকে একটু ছোট আর একটা কচু পাতা নিতে হবে, মানে একই সাইজ না, আর একটু ছোট, উপরে নিয়ে আবার সেম প্রসেসে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। ব্যাস, ওটার উপরে লাগানো হয়ে গেছে। এবার নেক্সট ওর থেকে আরেকটু একটা ছোট কচু পাতা উপরে নিয়ে নিতে হবে। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ বড় থেকে ছোট করে কচু পাতাগুলোর উপরে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এই সবার লাস্টে ছোট্ট একটা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছে। আমরা পরপরে 1 2 3 4 5টা পাতা দিয়েছি এক একটার মধ্যে, সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে ঠিক এরকমটা হয়েছে। এবার এটাকে বেশ ফোল্ড করে নিতে হবে। দেখুন কীভাবে করছে। প্রথমে একটু বড়, ঠিক সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। এই যে স্টেপ বাই স্টেপ। বাহ, এরকম করে বেশ সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। এটাকে আমরা পুরো সুন্দর ফোল্ড করে এই যে এরকম করে মুড়িয়ে নিতে হবে, এরকম দেখতে হবে। এবার এটাকে সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে, যাতে এটা খুলে না যায়।
করে পেঁচিয়ে নিতে হবে। একটু টাইট করে বাঁধতে হবে যাতে ফ্রাই করার সময় খুলে না যায়। এটা ফ্রাই হবে কি করে? ফ্রাই হবে না, তাহলে কী হবে? আগে ভাপানো হবে। কী হবে? ভাপাতে হবে। ও এটা ভাপা করতে হবে। আগে ফ্রাই দিয়ে বন্ধ করে। তুই তো বলি ফ্রাই করতে। এরকম করে আরও কয়েকটা আমরা করে নেব কচু পাতা দিয়ে। পরপর ছোট বড় কচু পাতা দিয়ে ব্যাটারটাকে লাগিয়ে এরকম ফোল্ড করে নেব। এটাকে আবার ভাপাতে হবে, তারপর ফ্রাই করতে হবে। এই আমাদের রেডি হয়ে গেছে 3টে। এই মিজলিটা আমি করেছি, বেশি সুন্দর হয়েছে এটা। এবার এটাকে ভাপে বসাতে হবে। এগুলোকে গরম জল করে আমরা গ্যাসে ভাপে বসিয়ে দিয়েছি, মানে জলটাকে বসিয়ে দিয়েছি সেটা বললাম। এই যে পরিমাণ মতো জলটা নিয়ে নিতে হবে। এগুলোকে এরকম সুতো দিয়ে সুন্দর করে বেঁধে রেডি করে রাখতে হবে। এবার জলটা একটু গরম হয়ে গেলে একটা ভাপে বসিয়ে দিতে হবে। এই জলটা ফুটতে আরম্ভ করেছে, এর উপরটা ঝরিয়ে দিতে হবে যাতে ভাপটা ওঠে। এটা জল উঠবে তো উপরে, ঝাবে না তো? ঠিক খাপ খাচ্ছে না। এই প্লাস্টিকের ঝুড়িটায় অসুবিধা হচ্ছে, তাই আমরা একটা স্টিলের ঝুড়ি নিয়ে নিয়েছি। এবারে এই যে এইগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে যাতে পুরো ভাপটা ভালো করে হয়ে যায়। কিছুক্ষণ এটাকে এখন একটা কিছুক্ষণ সেদ্ধ হবে তো, কিছুক্ষণ সেদ্ধ হবে বেশ। আমাদের ভাপটা হয়ে গেছে, এটাকে খুলে নেব। বাহ, দেখুন এবার এগুলো তুলে নিতে হবে। বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন দেখতে খুব সুন্দর এসছে। পুরোপুরি প্রপার সেদ্ধ হয়ে গেছে। এখন এই সুতোগুলোকে খুলে নিতে হবে। যে সুতোগুলো আমরা ছিল সেগুলোকে বেশ সুন্দর ছোটোতে কাঁচি দেখে খুলে নেবেন। কাটছে না কেন? ওটা টাইট হয়ে গেছে না? পুরো সব করে থেকে সুতোগুলো ভালো করে খুলে নিতে হবে। আমরা সুতোগুলো খুলে নিয়েছি। এবার এগুলোকে বেশ সুন্দর পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব। এরকম বেশ গোল গোল করে কেটে নিতে হবে। গন্ধটা খুব দারুণ বেরোচ্ছে। এরকম পিস পিস করে সুন্দর করে কেটে নিতে হবে বেশ। আর উল্টো দিকে আমরা কি করেছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে, এগুলোকে এবার গরম তেলে ফ্রাই করতে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ওর মধ্যে। এটা এবার ভালো করে ফ্রাই হবে। এক পিঠ হয়ে গেছে, এখন অন্য পিঠ ভালো করে ভাজতে হবে। দেখে বোঝাই যাচ্ছে না যেটা কচু পাতা। দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে। দেখতে জাস্ট অসাম হয়েছে।
এই আমাদের খাবার রেডি। দেখে মনেই হচ্ছে না এটা কচু দিয়ে করা, মানে কচুর পাতা দিয়ে করা। এটার নামটা অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না, এটা হলো একটা ভিডিও থেকে দেখেছি আমরা নিজেরা আবার বাড়িতে ট্রাই করলাম যে কেমন হলো। তোমরাও ট্রাই করতে পারো। কার চ্যানেলে আমাদের ইউটিউব বিখ্যাত ইউটিউবার আছে পপি কিচেন, আমরা ওখান থেকে দেখেছি, দেখে এটাকে আমরা ট্রাই করলাম। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এবার টেস্ট করে বুঝতে পারবো যে টেস্টটা অ্যাকচুয়ালি কেমন। তোমরা টেস্ট করে অবশ্যই জানাবো। এটা দেখতে জাস্ট অসাম হয়েছে, একদম মানে অন্যরকম একটা খাবার মনে হচ্ছে। এত সিম্পল একটা রেসিপি মনেই হচ্ছে না। এবার টেস্ট করবো এবার এটা আমরা। আমাদের ভাই কেমন হবে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। লঙ্কা দিয়ে যারা খাবে পারবে। খুব টেস্টি হয়েছে। সত্যি এটা খুব ভালো হয়েছে, আমিও ট্রাই করলাম। এটা জাস্ট অসম, যেমন দেখতে হয়েছে তেমনি খেতে হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে। এটা আমরা পপি কিচেন থেকে নেওয়া একটা রেসিপি, খুব খেতে খুব ভালো হয়েছে। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং একটা লাইক করে দিও। এখানে ভিডিওটা শেষ করছি।